হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা ডিমের কোরমা রেসিপি। তো বন্ধুরা, রান্না করতে যা যা লাগবে সব উপকরণগুলো আমি একসঙ্গে গুছিয়ে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে। বন্ধুরা, তো আমি একবারে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, এভাবে গোটা গোটায় রয়েছে, শুধু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বাদাম নিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রেখে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 4টা কাঁচামরিচ নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন, এই যেটা দেখিয়ে দিলাম। এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা আমি বেরেস্তা করে নেব। আর এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, যেটা রান্নার শেষে আমার কাজে লাগবে। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে দুধ নিয়েছি 1/2 কাপ পরিমাণ, নিয়েছি একটু গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, আর এখানে চিনি এবং টক দই ফ্যাটানো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু মজার ঘটনা শেয়ার করি। আমি এখানে যে পরিমাণ ডিম নিয়েছিলাম সেই পরিমাণ ডিম কিন্তু নেই, আমি 8 পিস ডিম নিয়েছিলাম। তো আমার বাচ্চারা ছেঁড়া ডিম এভাবে সাজানো দেখেই ঘপ তারা নিয়ে নিয়েছে। তো এটা একটু মজার ব্যাপার, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখুন, সব উপকরণগুলোকে আমি এখানে একবারই গুছিয়ে নিয়েছি। এছাড়াও কিছু উপকরণ লাগবে, কিছু গুঁড়া মশলা লাগবে, যেটা আমি রান্নাটা করতে গিয়েই আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো বন্ধুরা, চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে প্রথমে আমি বেরেস্তাটা করে তুলে রাখবো। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নিলে শেষের দিকে গিয়ে সুবিধা হবে, তো সেই জন্য বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, তুলে নিয়েছি। এখন এই বেরেস্তা ভাজা তেলের ভেতরেই আমি বাকি মশলাগুলো ভেজে নেব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম, তারপর আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা একটু মাঝ বরাবর ভেঙে দেবেন, তা না হলে কিন্তু ছিটে চোখে মুখে আসবে। এবং এখানে আমি দিয়ে নিচ্ছি আদা, আর দিয়ে নিচ্ছি বাদাম। তো বন্ধুরা, এটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব, খুব ডিপ করে ভেজে নেওয়ার প্রয়োজন হবে না। তো ডিম রান্নার এই রেসিপিটি এত মজার যে খাওয়ার পরে আঙুল চেটেই যেতে হবে। এবং ভীষণ মজার এই রেসিপিটি কিন্তু সাদা ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, বিরিয়ানির সঙ্গে, নান রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, আপনাদের যার সাথে ইচ্ছা পরিবেশন করতে পারবেন। খেতে ভীষণ মজার, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এবং নর্মালি বাসায় অতিথি আসলেও কিন্তু এই আইটেমটা করে নেওয়া যায়। বন্ধুরা, অনবরত নেড়ে চেড়ে আরও একটু ভেজে তারপরে তুলে নেব। আর মশলার পরিমাণটা নির্ধারণ হবে ডিমের উপরে নির্ভর করে। আপনারা যে যতগুলো ডিম তৈরি করবেন ঠিক তার উপরে নির্ভর করে মশলাটাও বাড়িয়ে নেবেন।
আমি এখানে 8 পিস ডিম নিয়েছিলাম, তো আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, কিছু করার নাই। আমার 2 ছেলে ভীষণ ডিম পছন্দ করে, সেজন্য আমার পরিমাণটা একটু কমে গেল বন্ধুরা। আমার কিন্তু হয়ে গেছে মশলাটা। এখন আমি এটাকে তুলে নিয়ে পেস্ট তৈরি করে নেব। তো আপনারাও শিলপাটায় করে নিতে পারবেন, আবার ব্লেন্ডারে করে নিতে পারবেন। তো যার কাছে যেমন ব্যবস্থা রয়েছে সে ঠিক সেভাবে করে নিলেই হবে। বন্ধুরা আমি এখন তুলে নিচ্ছি। এই যে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন। তো চলুন এখন রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক। বন্ধুরা এখানে যে ভেজে নেওয়া তেলটা যে রয়েছে তার ভিতরে আমি এখন 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। তবে তেলের পরিমাণটা এমনিতেই বেশি রয়েছে, তাই আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে নিলাম। তারপরে আমি এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে 1 চিমটি পরিমাণ গোটা জিরাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেহেতু একটু গুঁড়া জিরা ব্যবহার করব, সেজন্য এখানে আর আমি গোটা জিরাটা ব্যবহার করছি না। তো মশলাটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে নিলাম, এবং এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। এছাড়াও আমি দিয়ে নেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। বন্ধুরা আমি যে গোলমরিচটা দিয়ে নিচ্ছি এটা সাদা গোলমরিচের গুঁড়া। আস্তে আস্তে করে খুব ভালো করে কষিয়ে নেব। আমার বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, আমার ছোটো ছেলেটা। বন্ধুরা মশলাটাকে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আমার নিচে দিয়ে লেগে যাচ্ছে। তো এমন সময় আমি এখানে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো দিলে আরও টেস্টটা বেটার আসবে। তো তারপরে আমি এখানে দিয়ে নেব দুধ, বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এখন আমি ডিমটা দিয়ে নেব। তো দেখুন এই যে ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমটাকে আগে এবং পেছনে অর্থাৎ সামনে পেছনে 1 ইঞ্চি পরিমাণ ডিপ করে কিন্তু আমি কেটে দিয়েছি প্রত্যেকটা ডিম, যাতে করে মশলাটা ভেতরে ঢুকতে পারে। দেখুন ঠিক এইভাবে আমি এর ভেতরে এখন ডিমটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা আগে থেকে। ডিমটা দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমি এর ভেতরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডিমের সংখ্যা কমে গেছে সেজন্য আমি এখানে
টক দইটা অল্প পরিমাণে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করলাম। টক দইটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও একটু গাঢ় করে দুধ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইখানটাতে দুধের সরটাকেও বেটে নিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি বন্ধুরা। এবং এখন আমি এর ভেতরে দিয়ে নেব চিনি। তো প্রায় 1.5 চা চামচ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে নিচ্ছি। অনেকেই মনে করতে পারে চিনিটা দিলে মিষ্টি হয়ে যাবে, সেটা না, চিনিটা দিলে স্বাদটা অনেক ভালো আসবে। এবং এখানে আমি একটা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। এবং বন্ধুরা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখেছিলাম, সেটা একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে ডিমের স্বাদটা আরও মজার হবে। খাওয়ার পরেও আঙুল চেটে খেতে ইচ্ছে করবে, এত টেস্ট হবে এই ডিমটা। তো বন্ধুরা আরও কিছুক্ষণ জাল করে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, তেল একদমই উপরে চলে এসেছে। তো আমি হাই হিটে রান্না করে নিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি প্লেটিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটি একদমই কমপ্লিট হয়ে গেছে। তো দারুণ মজার এই রেসিপিটি যদি আপনারা পোলাওয়ের সঙ্গে করেন খুবই ভালো লাগবে, বিরিয়ানির সঙ্গে করলেও খুবই ভালো লাগবে বন্ধুরা। এছাড়াও সাদা ভাত, নান, রুটি যে কোনো আইটেমের সঙ্গে ভীষণভাবে মানিয়ে যাবে, একেবারে যেমনটি রাজজটক বন্ধুরা, একদম আঙুল চেটে পুটে সবাই খেয়ে নেবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে বন্ধুরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।